किताब मुबीन, तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब। यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक। निश्चय তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি রোশনি, আলো, জ্যোতি, নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব। ওং নমস্তে নমা নমঃ। শুম বলে বিষ্ণু যশাস গৃহ পদ্রা ভাবামহম। সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যম। রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি তিনার রসুল সম্পর্কে যেমন কোরআনে বলেছেন, অনুরূপভাবে কোরআন শরীফ পৃথিবীর বুকে অবতীর্ণ হওয়ার পূর্বে রসুল্লাহ 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছেন। তার পূর্বে কেউ বলেছেন 570, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 20 তারিখ। এর পূর্বে এই পৃথিবীর মাটিতে সংস্কৃত ভাষায় একটি কিতাব ছিল যার নাম কল্কি পুরাণ। তাতেও বলা হয়েছে যে সোম বলে বিষ্ণু যশাস গৃহ পদ্রা ভাবা মহাম। সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যব। নবী পাক সাহেবে দোজা তিনার শানে সংস্কৃত ভাষায় শ্লোকটা বলা হয়েছে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সংস্কৃত ভাষার প্রত্যেকটা আপনাকে মানে অর্থ করে শোনাবো যে নবীজি কোন দেশে এসেছেন। কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পূর্বেই এই পৃথিবীতে রসুলুল্লাহর আসার কথা আপনার মনীষী মনু কল্কি পুরাণে বলে দিয়েছিলেন। রসুলুল্লাহ পৃথিবীতে আসার পূর্বেই তাওরীত কিতাবে আলোচিত হয়ে গিয়েছিল। রসুলুল্লাহ পৃথিবীর বুকে আসার পূর্বেই জবুর কিতাবে আলোচিত হয়ে গিয়েছিল। রসুলুল্লাহ পৃথিবীর আসার পূর্বেই ইঞ্জিল কিতাবে আলোচিত হয়ে গিয়েছিল। রসুলুল্লাহর কথা পৃথিবীর বুকে জান্দাবস্তাতে বর্ণিত হয়ে গিয়েছিল। রসুলুল্লাহর কথা ত্রিপিটকের মধ্যে বর্ণিত হয়েছে। রসুলুল্লাহর কথা অথর্ববেদের মধ্যে আলোচিত হয়েছে। রসুলুল্লাহর কথা যজুর্বেদের মধ্যে আলোচিত হয়েছে। রসুলুল্লাহর কথা ত্রিপিটকের মধ্যে আলোচিত হয়েছে। রসুলুল্লাহর কথা এমন করে মহাভারতের মধ্যে আলোচিত হয়েছে। রসুলুল্লাহর কথা বাইবেলের ভিতরে আলোচিত হয়েছে। রসুলুল্লাহর কথা স্বয়ং রব্বে কায়নাত কোরআনের ভিতরে অসংখ্য জায়গায়, শুধু অসংখ্য জায়গায় নয়, পুরো কোরআনটাকে নবী মুস্তফার মজেজা করে আল্লাহ তাআলা এই বিশ্ব ধারাতে পাঠিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত কালামে ইরশাদ করলেন, আল্লাহ বলছেন ইউ হ্যাজ কাম এ লাইট ফর আল্লাহ। আল্লাহ পাকের তরফ হইতে তোমাদের নিকটে একটি নূর এসেছে, আলো এসেছে। নূর এটা আরবিক শব্দ, বাংলায় যাকে বলা হয় আলো, রোশনি, জ্যোতি। এই রোশনি জ্যোতি ইংলিশে লাইট, এটা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। মানে আপনি মনে করবেন না সূর্যের আলা, মনে করবেন না বিদ্যুতের আলা, মনে করবেন না চন্দ্রের আলা। আল্লাহ তাআলা রব্বে কায়নাত যাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই চন্দ্র যার কাছ থেকে আলোকিত হয়েছে, এই সূর্য যার কাছ থেকে আলোকিত হয়েছে, এই পৃথিবী যার কাছ থেকে আলোকিত হয়েছে, এই আকাশের নক্ষত্র যার কাছে আলো পেয়েছে, যার কাছ থেকে পৃথিবী রোশনি হয়ে রোশনি পেয়েছে। আপনি বলবেন মাওলানা হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে, একটা আপনার দলিল দিতে হবে। বলে হ্যাঁ, আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহ পাক রব্বে কায়নাতের নূরে তৈরি। খলাকাল্লাহি নূরি, আল্লাহ পাক রব্বে কায়নাতের নূরে আমার নবী পাক সৃষ্টি।
আল্লাহ রসুল বলছেন, এ দুনিয়ার বুকের মানুষ শোনো, আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ পাকের নূরে তৈরি, ওয়া কুল্লু খালাইকিম মিন নূর, আর আমার নূরে বিশ্ব জাহান সৃষ্টি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই জন্য সুবহানাল্লাহ, আমার বেশ। আলা হযরত বলেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, তেরে নসলে পাক মে হে, तेरे नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ও বেশ। মুআজ্জাব পৃথিবীর জমিনে নবী মুস্তাফা যদি না আসতেন, রাসূলুল্লাহ যদি না আসতেন, তিনার জ্যোতি যদি না আসতো, এই পৃথিবী অন্ধকারে ডুবে থাকতো, এই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। আপনি বলতে পারেন, তাহলে কি নবী আসার পূর্বে পূর্ব আকাশে সূর্য উদিত হতো না, পূর্ব আকাশে সূর্য উঠতো না? আমি বলবো হ্যাঁ, অবশ্যই উঠতো। কিন্তু আপনি শুনুন, বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, যিনি সমগ্র পৃথিবীর বুকে একজন স্বনামধন্য ঐতিহাসিক, যিনার নাম মিস্টার পি কে হিট্রি, তিনি বিশ্ব জগৎকে জানিয়েছেন, নবীজি যখন এসেছিলেন আয়ামে জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াতের তিনি কয়েকটা অর্থ করেছেন। আয়ামে জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ বলেছেন, বর্বরতার যুগ বলেছেন, অন্ধকারের যুগ বলেছেন। তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আপনি অন্ধকারের যুগ বললেন কেন? তিনি বলেছিলেন, শোনো হে আমার স্টুডেন্ট, শোনো, আজ তোমায় বলেই, ধরুন যে সাপোজ, তিনি তখন বলেছিলেন, আমি আপনাদের বলছি, ধরুন আপনার বাড়িতে আপনার নাতি এখন কোন মিশনে পড়ে, আলামিন মিশনে বলেন, জিডি মিশনে বলেন, কোন ইংলিশ মিডিয়ামে সিবিএসসি বোর্ডে পড়ে, আপনার ছেলে ক্লাস 5-এ পড়ে, আপনার বাড়িতে এসেছে, বই নিয়ে বসেছে, দাদু নাতির পড়াশোনার জন্য পার্শ্বেই বসেছে, পড়তে পড়তে ছেলেটা একটা জায়গায় বুঝতে পারছে না, তো দাদুকে ডাক দিয়ে বলছে, ক্লাসে 5-এ পড়ে, হয়তো 10+ বয়স। এখন বালকটা বলছে, দাদু আমার এই পড়াটা একটু বলে দাও না। তো দেখবেন সচরাচর ওই দাদু, আমাদের এলাকার মানুষেরা বলে, বয়স্ক মানুষেরা, যে যে দাদু আমি তোমায় বলবো কি করে যে আমি যে অন্ধ? আসলে অ্যাকচুয়ালি তিনি দেখতে পান না, তা নয়, তিনি প্রকৃতপক্ষে বলতে এটা চেয়েছিলেন যে আমি নিরক্ষর, আমি নিরক্ষর, আমি তোমার পড়া বলতে পারবো না, সেই জ্ঞান আমার নেই। তাই তিনি বলছেন যে আমি অন্ধ। আসলে দুই চোখ নেই এটা নয়, হেডলাইট আছে, চোখ আছে, আঁখি আছে, কিন্তু তিনার যে বিদ্যার চোখ, এই চোখটা নেই, যার কারণে তিনি বললেন আমি অন্ধ। মিস্টার পি কে হিট্রি তিনি এই জন্য অন্ধকারের যুগ বলেছিলেন, যেই যুগে নবী এসেছেন তার পূর্বে পৃথিবীতে মানুষ মানুষের মর্যাদা বুঝত না, মানুষ মানুষকে সম্মান দিত না, মানুষ মেয়েদের সম্মান দিত না, মানুষ এক অপরের ইজ্জত বুঝত না, মানুষ আল্লাহ পাকের ইবাদত করত না, মানুষ তারা কলহ বিদ্বেষ দ্বন্দ্বে সর্বদাই লিপ্ত থাকতো। আজ একটা পুরুষ তার বোনের সঙ্গে জেনা করত, একটা পুরুষ তার মাকে ব্যবহার করত, এত নোংরামিতে নিমজ্জিত ছিল। এই অন্ধকারকে দূর করার জন্য আমার আল্লাহ তাআলা পৃথিবীতে নবীকে লাইট করে পাঠালেন। লাইটের প্রয়োজন কি? আপনায় যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মাটিতে সবচাইতে দ্রুতগামী পৃথিবীতে কোন যন্ত্র আছে, কোন যানবাহন আছে, পৃথিবীর আবিষ্কারিত এমন একটা আপনি সৃষ্টির কথা বলুন যেটার গতি আজ পৃথিবীতে সবচাইতে বেশি। আপনি যদি মনে করেন পৃথিবীতে হয়তো রকেটের গতি বেশি, আজ চন্দ্র অভিযান করতেছে, যে রকেটটা আমেরিকার বুক থেকে ছেড়েছিল সুনিতা উইলিয়ামকে নিয়ে চন্দ্রে গিয়েছিল, এই রকেটটা 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পর্যন্ত রান করতে পারে। আপনি মনে করবেন এটার মনে হয় গতি বেশি। আপনি বলতে পারেন যে মিসাইলের গতি বেশি। আমাদের ভারতবর্ষের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, যিনি মিসাইল বানিয়েছেন, ভারতকে 4টা ক্ষেপণাস্ত্র উপহার দিয়েছেন, কোনোটার নাম দিয়েছেন অগ্নি, কোনোটার নাম দিয়েছেন পৃথ্বী, কোনোটার নাম দিয়েছেন ত্রিশূল। এই রকম করে তিনার যে অগ্নি, এই আপনার মিসাইলটার রেঞ্জ ঘন্টায় 4000 কিলোমিটার।
আপনি বলবেন মনে হয় এর গতি বেশি। এক এক করে জারি বলুন না কেন, সবার গতি একটার কাছে গিয়ে নিস্তেজ হয়ে যায়। তার নাম হলো লাইট, যার নাম হলো জ্যোতি। এ বিজ্ঞান যে আবিষ্কার করেছে এই যে লাইট, এই যে রশ্মি, আপনি বিজ্ঞান পড়ে দেখুন। বিজ্ঞান বলতেছে এই লাইটের গতি 1 সেকেন্ডে, ঘন্টাতে নয়, মিনিটে নয়, 1 সেকেন্ডে 3,86,000 বর্গ কিলোমিটার অতিক্রম করতে পারে, বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তাহলে লাইটের গতি সব চাইতে বেশি। এই লাইট করে আমার আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে পাঠালেন, যাতে করে তিনার রশ্মি সপ্ত আসমানের উপরে চলে যায়, জিনার রশ্মি সপ্ত জমিনের নিচে চলে যায়, জিনার রশ্মি আটলান্টিক মহাসাগরের নিচে পর্যন্ত পৌঁছিয়ে যায়, জিনার রশ্মি লোহিত মহাসাগরের নিচে চলে যায়, জিনার রশ্মি সমগ্র বিশ্বকে আলোকিত করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমার ও আপনার প্রিয়তম নবীকে লাইট করে, রশ্মি করে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজার মোহতারাম, এই নবী পাক পৃথিবীর বুকে এসে মানুষকে, বিপদগামীকে সুপথ দেখিয়েছেন। নবী পাক পৃথিবীর মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান করেছেন। শিক্ষার মূল্য সর্বঊর্ধ্বে, কারণ আল্লাহ তাআলা কোরআন পাক অবতীর্ণ করেছেন। এ কোরআনে 114 খানা সূরা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই কোরআন পাকে তিনি যে আয়াত অবতীর্ণ করেছেন, তিনি যে শব্দগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রথম কথা ছিল, প্রথম বাক্য ছিল, যেটা অন্য কিছু নয়। যে নামাজ পড়ো এটা ছিল না, রোজা করো এটা ছিল না, হজ করো এটা ছিল না, যাকাত দাও এটা ছিল না, সফর করো এটা ছিল না, প্লেন বানাও এটা ছিল না। আল্লাহ তাআলা প্রথম যে শব্দটা বললেন নবীকে, ইকরা, রিড, হে নবী আপনি পড়ুন। আল্লাহ তাআলা প্রথমে পড়ার কথা বলেছেন, কারণ পড়ার গুরুত্ব পৃথিবীর বুকে সব চাইতে বেশি। আল্লাহর নবী বলেছেন, তলাবাল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর ও নারী উভয়কে শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিক্ষা যদি না থাকে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে ও জাতি অগ্রগামী হতে পারে না, ও জাতি পৃথিবীর বুকে আপনার মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনারা আমরা জানি, যারা বিজ্ঞান পড়েছেন, আপনারা আমরা যারা পড়েছি, আমরা দেখেছি পৃথিবীর বুকে কিছু প্রাণী আছে যাদেরকে সরিষা প্রাণী বলা হয়, যাদের শির দাঁড়া নেই বলে যারা স্টিল ভাবে দাঁড়াতে পারে না, সোজা হতে পারে না। যেমন এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে কেঁচো, আপনার যে শির দাঁড়া নেই, যার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারে না। সাপ শির দাঁড়া না থাকার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাই বলা হলো, যে জাতির শিক্ষা থাকবে না সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, যে জাতির শিক্ষা থাকবে না সে অগ্রগামী হতে পারবে না, যে জাতি শিক্ষায় শিক্ষিত হবে না ও পৃথিবী জয় করতে পারবে না। এই জন্য আমার মহাবৈজ্ঞানিক, মহান যুগের মহান নেতা তিনি বলেছিলেন, পৃথিবীর জমিনের মানুষ, হে আমার অনুসারীগণ, তোমরা প্রথমে শিক্ষা গ্রহণ করো, শিক্ষায় শিক্ষিত হও। নবীজি আমার শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে সুদূর মদিনা মক্কাতুল মুকাররমার ধাত্রীতে দাঁড়িয়ে, আরব কান্ট্রিতে দাঁড়িয়ে নবী শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলেন, ওয়ালাউ কানা উতলুবু ফিস চীন, প্রয়োজন যদি হয় সুদূর চীন দেশ পাড়ি দিয়ে সেখানেও শিক্ষা গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাজাজ মোহতারাম, এই শিক্ষার গুরুত্ব আমরা হারিয়েছি। এই জন্য পৃথিবীর বুকে মুসলমান মার খাচ্ছে, অথচ এই পৃথিবীতে শিক্ষার আলো ছড়িয়েছে কে? এ মুসলমানেরা। বিজ্ঞানের আবির্ভাব করেছে কে? এ মুসলমানেরা। ভূগোল সম্বন্ধে পৃথিবীকে জানিয়েছে কে? এ মুসলমানেরা। আপনার সায়েন্স সম্পর্কে পৃথিবীকে সজাগ করেছে কে? এ মুসলমানেরা। আপনার এমন করে পৃথিবীর বুকে প্রত্যেকটা ধাপ যদি বলা যায় এ মুসলমানরা দিয়েছে। মুসলমানদের কৃতিত্ব পৃথিবীর বুকে বর্তমানে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা
আমরা যারা এখানে আছি আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি একজন মুসলমান, আমি একজন সুশিক্ষিত মুসলমান হব। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি সুশিক্ষিত হলে আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। সম্মানের মালিক কে? জোরে বলুন। সম্মানের মালিক আমার আল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ পাক যাকে সম্মানিত করব তিনি সম্মানিত হবেন, আর আমি যার সম্মান হানি করব তিনি কখনো সম্মানিত হতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমরা সেই নবী পাকের অনুসরণ করে পৃথিবীতে চলবো। আমরা অনুসরণ করব কার? জোরে বলুন, কার করব? আল্লাহ এবং আল্লাহ রসুলের। কারণ কোরআন বলছে, কোরআন যেটা বলে সেটা করব না অন্য কিছু করব? একটু জোরে বলুন, হা হু করুন। দক্ষিণ দিনাজপুরের মানুষ, আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আপনাদের বুঝে সুঝে অ্যান্সার দিতে হবে। আপনি যদি আমার সঙ্গে কথোপকথন করেন আমায় বলতে ভালো লাগবে, আর চুপচাপ যদি বসে থাকেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন না, আমার উলুবনে মুক্তা ছড়ানোই হচ্ছে। বুঝেন কিনা? মুআজ্জাজ মুহতারাম, একবার দুরূদে পাক পড়বো, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। তো নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই শব্দটা সকলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালে মধুর আযান, আসত ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল যে এমন প্রেম মুখদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দোনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমারও আপনার প্রিয়তম নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র আপনার আসবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাসূল দুনিয়া ভোগ করে চলে যাবেন এটার জন্য নয়। আমার আল্লাহ তাআলা আমার প্রিয়তম নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন যাতে করে পৃথিবীর কুসংস্কারকে দূরীভূত করা যায়, পৃথিবীকে সুসজ্জিত করা যায়, পৃথিবীর বুকে শান্তি কায়েম করা যায়, পৃথিবীর বুকে আপনার শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায়। ও পৃথিবীর জমিনের মানবেরা, আমার আল্লাহ তাআলার নবীকে পৃথিবীর জমিনের মানবেরা যুগে যুগে যারা আপনার আল্লাহর নবীকে ফলো করবে, আমার নবীকে ফলোয়ার হিসাবে গ্রহণ করে নেবে, আল্লাহর নবীকে
নবীকে যারা আইডিয়াল মেনে নেবে তারা পৃথিবীর জমিনে তারা বিজয়ী হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, আমারও আপনার প্রিয়তম নবী, তিনাকে আমার আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা কত ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ কত মহান করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ পৃথিবীতে যাহা কিছু বানিয়েছি কোনো কিছুর এত সম্মান দিই নাই যত সম্মান আমি আমার নবী মুস্তাফাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন হাকিম আল্লাহ তাআলা 30 পারায় বললেন, আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলছেন নবী আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা সর্ব ঊর্ধ্বে করেছি, আপনার সম্মানের উপরে আর কারো সম্মান আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মানব কেউ বলবে মাওলানা এ মনিরুল ইসলাম তাহসিনী, আপনি বলবেন আল্লাহ পাক রব্বে কায়নাত বলেছেন, কারণ আল্লাহর প্রিয়তম বন্ধু তিনি, আল্লাহ তাআলার দোস্ত তিনি, আমার আল্লাহর হাবিব যিনি, তিনার সম্মান আল্লাহ তাআলা তো করেছেন, আল্লাহ তার বড়ত্ব করেছেন, আমরা মুসলমান তার বড়ত্ব করব। আমি বলবো না না, আমার নবীর সম্মান সম্পর্কে পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা মহান মনীষী তারাও আমার নবীর সম্মান বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যে মহান, এই কথা বেদের মধ্যে বলা হলো। ও পৃথিবীর বুকের মানুষ শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীর সম্পর্কে বেদের মধ্যে বলা হচ্ছে, অল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস এলেসো মিসলচারে আনান্বিত সমান্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত। ও পৃথিবীর জমিনের মানব, ওই বেদের মধ্যে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনি শেষ নবী করে পাঠিয়েছেন। কে বলছে? বেদের মধ্যে বলছেন সংস্কৃত ভাষায়। আর আল্লাহ কি বলেছেন? আল্লাহ সেটাই তো বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন খাতামান নবীন, আমি নবীদের শেষ করে রাসূলকে পাঠালাম। আল্লাহ নবী নিয়ে আল্লাহ তাআলা বলছেন খাতামান নবীন, আমি নবীকে শেষ করে পাঠালাম, আমার নবীর পরে কোনো নবী হবে না। এটা আল্লাহর কথা। আমার নবীর কথা কি? আমার নবী বলেন আনা আনা নবিয়ুন লা নবিয়া বাদি, আনা খাতামান নবিয়িন লা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী আর আমার পরে কোনো নবী হবে না। আমার আল্লাহ বললেন শেষ নবী, নবীজি বলছেন আনা খাতামান নবিয়িন, আমি হলাম শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী হবে না। সংস্কৃত ভাষাতে মনীষী মনু বলল ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিম, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন শেষ প্রফেট, তিনি হলেন খাতামান নবিয়্যিন। শুধু তাই নয়, ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত। আর আমার আল্লাহ যার সম্মানকে সবার ঊর্ধ্বে করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা নবী পাকের সম্মান সর্বোর্ধ্বে করেছি, কারণ নবী জ্ঞানের দিকে বড়, নবী গুণের দিকে বড়, নবী আমার সর্বদিকে, আমার নবী হচ্ছে দুনিয়ার বড়। নবীর সবার জ্ঞান পৃথিবীতে কারো আছে? কিয়ামত পর্যন্ত কারো জ্ঞান হবে না। মিস্টার আইনস্টাইনের নাম শুনেছেন? যারা লেখাপড়া করেছেন আমাদের মতো, যারা বিএ পড়েছেন এমএ করেছেন, তারা তো অবশ্যই তিনাকে চিনছেন। মিস্টার আইনস্টাইনকে এক সময় তিনার স্টুডেন্ট জিজ্ঞেস করলেন, স্যার পৃথিবীর বুকে আপনার চাইতে তো জ্ঞানী আর কেউ নেই, আপনি তো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। ছাত্ররা বলল, তো মিস্টার আইনস্টাইন তিনি বলেছিলেন, হে আমার স্টুডেন্ট, হে আমার ছাত্র, আমাকে তোমরা জ্ঞানী বলো, আমি জ্ঞানী কতটুক জানো? এই যে সমুদ্র দেখছো, এই সমুদ্রে যে পানি আছে, এখান থেকে 1 ফোঁটা ওঠালে যতটা হয়, সমুদ্র থেকে 1 ফোঁটা পানি উঠালে কিছু বোঝা যাবে? পৃথিবীর কোনো যন্ত্র আছে তার কম বুঝতে পারবে? পারবে না। বলে এই 1 ফোঁটা পানি উঠলে যতটা,
জ্ঞান ভান্ডার থেকে এক ফোঁটা পানির ন্যায় আমার জ্ঞান, এর চাইতে বেশি কিছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিস্টার আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, স্যার, ওগো আমাদের স্যার, তাহলে আপনাকে আজকে বলে দিতে হবে পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আছে, পৃথিবীর জমিনে এমন কোন মহাবৈজ্ঞানিক আছে, পৃথিবীর জমিনে এমন কোন সায়েন্টিস্ট আছে, পৃথিবীর জমিনে এমন কোন মহান নেতা আছে যেই মানুষটা পূর্ণাঙ্গ জ্ঞানী, যেই মানুষটাকে আল্লাহ তাআলা অতীতের জ্ঞান যেমন দিয়েছেন, বর্তমানের জ্ঞান তেমন দিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান তেমন দিয়েছেন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে যাদের পাঠিয়েছেন, কাউকে আমার আল্লাহ পাক, আচ্ছা, একজন বাবার নামে আর মায়ের নামে দিয়েছেন, একজন 1000 দিয়েছেন, একজন 200 দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াজাদ মহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা বললেন, মনে দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিলেন, মিস্টার আইনস্টাইন বলতেছেন, শোনো, এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনে এসেছিলেন, যিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যিনার প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, তিনার বাবার নাম হবে বিষ্ণু দশা, তার মায়ের নাম হবে সুমতি। তিনি সম্বল শহরে জন্মগ্রহণ করবেন। সংস্কৃত ভাষায় বলা হলো, সম্বলে বিষ্ণু যশা আছে, গৃহপাত্রা ভাবা মাহাম সমতং বিষ্ণু যশা গর্ভ মাদাও বশ্যম। ও পৃথিবীর জমিনের মানব, যার পিতার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে হলো কৃতদাস, ভগবানের কৃতদাস তার বাবা হবে। আর আরবিতে বলা হয় আব্দুল্লাহ, আব্দুল মানে হলো বান্দা, আব্দুল মানে হলো কৃতদাস, আল্লাহ মানে হলো স্রষ্টা। আব্দুল্লাহ মানে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কৃতদাস। সংস্কৃত ভাষায় ওটাই বলা হলো বিষ্ণু যশা। এই বিষ্ণু যশার পৃষ্ঠদেশ হইতে মা সুমতির গর্ভে, মা সুমতির উদারে আসবে সুমতি। এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় হলো স্বচ্ছ, যার হৃদয় হলো সুন্দর, যার হৃদয় হলো কমল। এই স্বচ্ছ সুন্দর হৃদয়ওয়ালা এই মহিলার উদার হইতে পৃথিবীর জমিনে আগমন করবে। তিনি কোন শহরে আসবেন আমার আল্লাহ তাআলা বলেছেন, আর পৃথিবীর জমিনে আপনার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদের ভিতরে, হিন্দু ধর্মের বেদে বা ধর্মগ্রন্থের ভিতরে, আসলে হিন্দু ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম নেই। এই হিন্দু ধর্মের নাম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে বলা হলো নবী আসবে সম্বলে বিষ্ণু যশা আসে, তিনি সম্বল শহরে জন্মগ্রহণ করবে। সম্বল হলো সংস্কৃত ভাষা, সম্বল হলো সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার নবীকে আমার আল্লাহ শান্তিপূর্ণ শহরে, সম্বল শহরে প্রেরণ করবে। এই শান্তিপূর্ণ শহর কোনটা? আমার নবীজি বলেছেন পৃথিবীর বুকে শান্তিপূর্ণ শহর, তার নাম হলো মক্কাতুল মুকাররমা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এই সম্বল শহরে আমার নবীকে পাঠালেন। আমার আল্লাহ তাআলা নবীকে পাঠায়া আমার আল্লাহ তাআলা 3 কালের জ্ঞান দিলেন। আমার আল্লাহ পূর্ণাঙ্গ জ্ঞানী করে আমার আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠালেন। আমার নবী পূর্ণাঙ্গ জ্ঞানী না আংশিক জ্ঞানী? একটু জোরে বলুন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ জ্ঞানী কি না? অনেকে আবার বলছে নবী কিছুই জানে না। আর কিছু জানে না মানে তো ও তো জ্ঞানী নয় নাকি? কিছু জানে না যে তাকে জ্ঞানী বলা যায়? এরা বলছে নবী কিছুই জানে না। আস্তাগফিরুল্লাহ। বিশ্ব জগতের বৈজ্ঞানিক মহামনা মনীষী তারা বলছে লাস্ট প্রফেক্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মহাজ্ঞানী। আল্লাহ বলছেন নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আর এরা বলছে নবী কিছু জানে না। আচ্ছা, তাহলে বলুন এই মহান ব্যক্তি যারা, তাদের কথা মানব, আল্লাহ পাকের কথা মানব, না এ জাহেল যারা বলছে কিছুই জানে না তাদের কথা মানবো? একটু জোরে বলুন। কার কথা মানবেন? আল্লাহর কথা। কেউ বলবে যে আমরা কারো কথাই মানবো না বিনা ডকুমেন্টসে।
বিনা ডকুমেন্টসে মানবো না, কারণ এখন পদে পদে দলিল চাই মানুষ। আমি আপনায় দলিল দেব, নবী পাক হচ্ছেন সর্ব বিষয়ে জ্ঞাত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাক সূরা রহমান 27 পারায় আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়াল, আমি দাতা, নবীকে শিখিয়ে দিলাম পবিত্র কোরআন। আপনি বলবেন নবী কোরআন শিখলো, এই যে 30 পারা কোরআন, এই রকম একটা মোটা কিতাব, এই কিতাব শিখলো মানে সব শিখে নিল? এটা কি করে হতে পারে? এ কোরআন শিখলো মানে সব শিখলো? এ কোরআনে কি আসমানের কথা আছে, জমিনের কথা আছে? এ কোরআনে নক্ষত্রের কথা আছে, ভলক্যান্ডের কথা আছে, ইউরেনাসের কথা আছে, নেপচনের কথা আছে, প্লুটোর কথা আছে, গ্যালাক্সির কথা আছে? এ কোরআনে কি আটলান্টিক মহাসাগরের তলদেশে যে শ্যাওলা আছে তার কথা আছে? এ কোরআন পাকে কি সমস্ত কথা আছে? যে আপনি বলছেন কোরআন শিখলো মানে সব শিখলো, বলে হ্যাঁ, এটার দলিল আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে কতটা কি আছে। আল্লাহ কোরআনে বলছেন কি, সূরা নামালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলুন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন সপ্ত আসমানে যাহা কিছু আছে, আসমান সমূহে যাহা কিছু আছে, জমিন সমূহে যাহা কিছু আছে, আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, সপ্ত আসমান ও সপ্ত জমিন ছাড়া আল্লাহ পাকের সৃষ্টি আর আছে কোথাও নাকি? আছে? নাই। আমার আল্লাহ তাআলা বলছেন সপ্ত আসমানে যাহা কিছু আছে, সপ্ত জমিনে যাহা কিছু আছে, সব আমি আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে দিলাম। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর জমিনের মানব, আর এই কোরআনে পাকে আমি আল্লাহ নবীকে শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীর আর কিছু জানতে বাকি থাকলো, শিখতে বাকি থাকলো? আল্লাহ বলছেন আমি নবী মুস্তফাকে সব জ্ঞান দিয়েছি। এই নবী মুস্তফাকে আপনার মূর্খ প্রমাণ করতে গিয়ে পৃথিবীর বুকে তারা ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিয়েছে। তারা কারা? তারা বড় বড় কাফির, যারা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এইরকম বড় বড় কাফির, তারা নবীকে বলতো নবী তো কিছুই জানে না, নবী আনপড়। তাহলে এই আনপড় শব্দটা কাফেরের না মুসলমানের? একটু জোরে বলুন, জোরে বলতে হবে। এখনো যারা নবীকে বলে নবী মূর্খ, কিছু জানে না, তাহলে কাফেরের বাক্য হবে না মুসলমানের বাক্য হবে? জোরে বলুন। আবু জেহেল বলেছিল কিনা? প্রমাণ আপনি চান? আমি আল্লাহ নবী, বিশ্ব নবীর পবিত্র হাদিস থেকে আপনাকে প্রমাণ দেব। কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। বুখারী শরীফে হাদিস খানা চলে এসেছে, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী 621 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমার ধরতি থেকে রজব মাসের 27 তারিখে আল্লাহ নবী যখন ঊর্ধ্বগমন করলেন, আল্লাহ পাকের কাছে গিয়েছিলেন। এটাকেও অনেক অস্বীকার করে না? মেরাজকে অস্বীকার করে না অনেকে? এই নবী মেরাজে গিয়েছিলেন কিনা? একটু জোরে বলতে হবে। আল্লাহ কোরআনে বলছে গিয়েছিল কিনা? নবী মেরাজ করেছে কিনা? আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বললেন আমার প্রিয়তম নবীকে
আমার প্রিয়তম বান্দাকে, আমার হাবিবকে গভীর রাত্রিতে আমি আল্লাহ তাআলা মসজিদে হারামে নিয়ে গেলাম। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের মাটিতে রয়েছে, যেটা নিয়ে আজ ইসরায়েলের সঙ্গে এত বড় দ্বন্দ্ব ঘটে গেছে। এ মুসলমানেরা, আল্লাহ পাক রব্বি কায়নাতের নবী 621 খ্রিস্টাব্দে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাকের কাছে যখন গেলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হলো, আল্লাহর সঙ্গে দেখা হলো, জান্নাত দেখলেন, রাসূল জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম দর্শন করলেন, সব দর্শন করে নবীজি যখন মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন, আল্লাহর নবী আসার পরে বললেন, ও মক্কাবাসীরা, আমি এই রাত্রির সামান্যতম সময়ের ভিতরে আমি ওই সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলাম। এই কথা যখন বলেছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে আপনার আবু জেহেল বলেছিল, এই নবী মূর্খ নবী আবার কি বলে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে মূর্খ বলেছিল। আল্লাহর নবীকে বললাম, এত উদ্ভট কথা বোঝা আমি মানতে পারি না। আল্লাহর নবীকে যাচাই করার জন্য, আপনার আমার প্রিয়তম রাসূলুল্লাহকে যাচাই করার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান তারা একত্রিত হয়ে গেল। একত্রিত হবার পরে নবী পাকের জ্ঞানকে মাপার জন্য তারা এক জায়গায় আসলো। বলল, গো মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তারা তো নবী বলবে না, তারা বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলছো সপ্ত আসমানে গিয়েছি, আমরা সপ্ত আসমানের খবর বলতে পারবো না, আমরা দুনিয়ার খবর বলতে পারবো না, তবে তোমাকে জিজ্ঞেস করি, একটা খবর তুমি দিতে পারো কিনা? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের মক্কা নগর থেকে একদল বণিক দলেরা, একদল বিজনেসম্যানেরা, একদল ব্যবসায়ীরা, তারা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে, এই সিরিয়া থেকে কবে মক্কাতুল মুকাররমা ফিরবে একটু যদি বলতে পারো, তাহলে তোমাকে আমরা নবী বলে মেনে নিতে পারি। আমার আল্লাহর নবী বিশ্ব নবী মহান নবীকে জিজ্ঞেস করা হলো, এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, সিরিয়া থেকে আগত ওই ব্যবসায়িক দল সম্পর্কে তুমি কি খবর দিতে পারো? ও মুসলমানেরা, আজকে আমাদের যদি জিজ্ঞেস করা হয়, আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয়, আমাকেও যদি আপনারা বলেন, মাওলানা মনিরুল ইসলাম তাহসিরি, আপনি বলতে পারেন এখন আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনার বাবা এখন কোথায় আছে? আমি বলতে পারবো? সম্ভব আছে? সম্ভব নয়। এটা অদৃশ্যের কথা বলা অসম্ভব। আমার নবীকে বললাম, এ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই সিরিয়া থেকে আমাদের বণিক দলেরা তারা আমাদের মক্কাতে কবে ফিরবে, এই কথাটা তুমি কি জানাতে পারো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বললেন, ও আবু সুফিয়ান, আবু লাহাব, ওগো আবু জেহেল, শোনো, আমি নবী মুস্তাফা তোমাদের এই কথাটা বলে দিতে পারি। আমার নবীকে বললাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বলো ওই বণিক দলেরা কবে মক্কাতুল মুকাররমায় ফিরবে? আমার নবী বললেন, আগামী বুধবার, আগামী কাল বুধবার সেই মক্কা নহরে ওই বণিক দলেরা তারা সন্ধ্যের দিকে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আবু জেহেল, ও আবু সুফিয়ান, শুধু এটা জিজ্ঞেস করলে আমি নবী মুস্তাফা, আমাকে যদি জিজ্ঞেস করো আমি রাসূলুল্লাহ বলে দেব, তোমাদের দেশের বিজনেসম্যানেরা, ওই বণিক দলেরা, ব্যবসায়ীরা, তারা এখন কোথায় স্থান নিয়েছে, কোথায় তারা আরাম করতেছে, এটাও আমি নবীজি বলে দিতে পারি। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাহলে একটু বলি দাও, আমাদের দেশের মানুষেরা কোন জায়গায় এখন স্থান নিয়েছে, কোন জায়গায় বসে আছে, একটু বলা যাবে? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ওগো আবু সুফিয়ান, আবু জেহেল, শোনো, তোমাদের দেশের ওই ব্যবসায়ীরা এখন জুলহুলাইফা নামক স্থানে তারা রেস্ট করতেছে। সুবহানাল্লাহ, জুলহুলাইফা সুবহানাল্লাহ। নামক স্থানে তোমাদের ওই দেশের মানুষেরা এখন আরাম করতেছে। আগামীকাল বুধবার সন্ধ্যের সময় তোমাদের ব্যবসায়ীরা মক্কায় চলে আসবে। আবু জেহেল, উতবা, শাইবা বলল, যদি সত্য হয় তোমার কথা তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি অসত্য হয় তাহলে এটাই আমাদের একটা বড় ইস্যু হলো, এটার দ্বারা তোমাকে হত্যা করে দেওয়া হবে। আমার আল্লাহ বললেন, বান্দা
মাল্লারে তোরা কাউকে মেরে দিবি, তোরা কাউকে হত্যা করে দিবি, কারো প্রাণনাশ করে দিবি, এটা তোরা মনে করলে হবে না, কারণ তোরা মউতের মালিক নও। দুনিয়ার কোন মানুষ মউতের মালিক? আল্লাহ বলছেন তোরা কেউ মৃত্যুর মালিক নয়, তোরা কেউ মউত দিতে পারিস না, তোরা যেমন কোন মানুষের জীবন দিতে পারিস না, তেমন করে তোরা কাউকে মারতেও পারবি না। মউতের মালিক হলাম আমি আল্লাহ, মরণের মালিক আমি আল্লাহ, এবং হায়াতের মালিকও হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরাতে পরিণত করি, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মউতের মালিক, আমি আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে না। তাই আমার নবীকে তোরা মারতে পারবি না, কারণ আমি আল্লাহ তাআলা আমার নবীর সংরক্ষক। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনার যদি কেউ বডিগার্ড থাকে, আপনাকে যদি কেউ সংরক্ষণ দেয়, তারপরে ওই বডিগার্ডের ভিতর দিয়েও আপনার প্রাণ নাশ হয়ে যেতে পারে। পারে কি পারে না? বডিগার্ডের ভিতর দিয়েও আপনার প্রাণ নাশ হয়ে যেতে পারে, কারণ এরা মহান সংরক্ষক নয়। আপনি ভারতের দিকে তাকান, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার এত বডিগার্ড থাকার পরেও, সারি সারি বডিগার্ড থাকার পরেও, তারই এক বডিগার্ড গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। দিয়েছিল কিনা? শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী, এত বডিগার্ড থাকার পর তাকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর বুকে এমন কোন সংরক্ষক নেই যে গ্যারান্টি দিতে পারে যা তার প্রাণ নাশ কেউ করতে পারবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। এমন মহান সংরক্ষক কেউ নয়। কিন্তু আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহকে জিজ্ঞেস করুন আপনি কতটা সংরক্ষণের মালিক। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হাফিজ। আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি মহান সংরক্ষণের মালিক, আমি আল্লাহ। আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে শুধু সাহায্য চাও, অন্য কারো কাছে চেও না। আমার আল্লাহ কোরআন পাকে এটাও বলেছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ, তোমরা বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা বলো আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই আরাধনা উপাসনা আরাধনা করি, আল্লাহ তোমারই অর্চনা করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কারো কাছে সাহায্য চেও না, কারো কাছে সহযোগিতা চেও না, আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করে তোমার সম্মান বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। এই সম্মান বৃদ্ধি করারও মালিক অন্য কেউ নাই, আমি আল্লাহ কাউকে দিই নাই। আমার আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা সম্মান দেবার মালিক, আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেব। আমি আল্লাহ যদি সম্মান বাড়াই তোমার সম্মান কেউ কমাতে পারবে না, আর আমি আল্লাহ যদি তোমায় লাঞ্ছিত করি তোমাকে কেউ সম্মানিত বলবে না। এই পৃথিবীর জমিনে আপনি হাজার হাজার এইরকম মানুষ দেখতে পারেন। রিসেন্ট 2024 সালে আপনার 2024 সালে আপনার একজন পৃথিবীর জমিনের সুনামধন্য পাদ্রী, যিনার অস্ট্রেলিয়াতে বাড়ি, তিনি পৃথিবীর জমিনে এত বড় একটা ফাদার, খ্রিস্টান ধর্মের নেতা, তিনি পৃথিবীর খ্রিস্টানদের পরিচালনা করতেন। আবার 2025 সালের প্রথম 1 জানুয়ারিতে বিশ্ব রেকর্ড করে দিল আমেরিকার একটা পাদ্রী, আমেরিকার একটা ফাদার, তিনিও 2025-এর 1 জানুয়ারি
কুমারী পৃথিবীকে সারা দুনিয়াকে আশ্চর্য করে দিল, যিনি সারা পৃথিবীর 16 কোটি খ্রিস্টানকে আপনার শিষ্য করেছিল। 16 কোটি যার শিষ্য ছিল, সে তো যেমন তেমন মাওলানা নয়, যেমন তেমন নেতা নয়। বলে মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী, আপনার 16 কোটি নয়, 16 লাখ তো মুরিদ হবে না, 16,000 মুরিদ হবে না, 1600 মুরিদ হবে না, 16টা মুরিদ হবে না, কিন্তু আমি 16 কোটি মানুষের নেতা, 16 কোটি আমার মুরিদ, 16 কোটি শিষ্য রয়েছে। এই এত বড় শিষ্য যার দুনিয়াতে আছে, আমেরিকার ফাদার, আমেরিকার গুরু, যিনি খ্রিস্টান ধর্মের ফাদার, তিনি বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আজকে প্রথম বছরের নিউ ইয়র্কে, আপনার আমেরিকার মাটিতে প্রথম বছরে আপনার এমন করে দুনিয়াকে জানিয়ে দিলেন, উপহার দিলেন, আমি ফাদার খ্রিস্টান সারা দুনিয়ার মানুষকে আমি বার্তা দিতাম, আর দুনিয়ার মানুষকে আমি বার্তা দিচ্ছি, কান খুলে শুনে নাও, জেনে নাও, আমি ফাদার আর খ্রিস্টানের পক্ষ হয়ে বলবো না, খ্রিস্টানের কথা আর বলবো না, ইনজিলের বর্ণনা আর দেব না, আজকে থেকে আমি কোরআনের বর্ণনা দেব। জোরে বলি সুবহানাল্লাহ, 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 একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বি কায়নাতের নবী, বিশ্ব নবীর ঘোষণা ওইখানে আপনার দিয়ে দিলেন, নিউ ইয়র্কের মাটিতে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, আমি পৃথিবীর বুকে এত বড় ফাদার, আমি কোরআনকে একদিন দুই দিন নয়, আমি কমবেশ 20 বছর ধরে কোরআন অধ্যয়ন করতেছিলাম, কোরআনকে রিসার্চ করতেছিলাম, কোরআনকে গবেষণা করতেছিলাম। এই কোরআনের গবেষণা করতে করতে, হাদিসের গবেষণা করতে করতে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি পড়ে নিলাম পবিত্র কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুআজ্জাজ মুহতারাম, যে কালেমা পড়ে বিশ্বকে অবাক করে দিলেন, এই ফাদার কালেমা পড়ে বিশ্ব জগৎকে মেসেজ দিলেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, তোমরা শান্তি যদি পেতে চাও, তাহলে তোমাদের কালেমার ছায়ার তলে তোমায় আসতে হবে। আমি বলবো, সনাতনী যারা আছেন, হিন্দু ভাইয়েরা যারা ইসলামের উপরে বিদ্বেষ করে, এই কিছু হিন্দু, সব হিন্দু বিদ্বেষ করে না, যদি করতো তাদের কিতাবে লেখা থাকতো না, তাদের ঠাকুরেরাও পড়ে, তাদের যারা আপনার বেদ পড়া জানে তারাও তেলাওয়াত করে। আসলে বেশির অংশ তারা নিজের কিতাব পড়া জানে না, নিজের কিতাব পড়া জানে না। পৃথিবী যদি খোঁজ করেন, হিন্দু ধর্মের আপনার 100টা হিন্দু ধর্মের গ্রন্থের হাফিজ পাওয়া যাবে না, যাবে? হিন্দু ধর্মের গ্রন্থ এমন করে 4খানা বেদ পুরো মুখস্থ আছে, সারা পৃথিবী খুঁজলে 100 খানা পাওয়া যাবে না, সারা পৃথিবী খুঁজলে 50টাও মনে হয় পাওয়া যাবে না, সারা ভারত খুঁজে 10টাও পাওয়া দুষ্কর হয়ে যাবে। এই বেদ তারা পড়া জানে না, বেদ তারা বুঝে না, এই জন্য কিছু হিন্দু আপনার উস্কানি কথা শুনে, আরএসএসের কথা শুনে তারা বিশ্বে মুসলমানদের উপরে বীজ ছড়াচ্ছে। আসলে যদি তাদের কিতাবটা পড়া জানতো, তাহলে মুসলমানকে স্যালুট জানাতো। যদি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুসলমানকে স্যালুট জানাতে হতো, কারণ মুসলমানের কথা, এই কালেমার কথা শুধু আমার কোরআন হাদিসে নয়, তাদের ধর্মগ্রন্থ বেদকে উঠিয়ে দেখুন, এই বেদের মধ্যে বলা হলো, ও মুসলমান শোনো, তিনি বললেন, মনুষ্য মন, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পাদম, জন্ম বৈকণ্ঠ ইতি মুহাম্মদ, ইতি জপি নামে মুহাম্মদ। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপম, ও পৃথিবীর জমিনের মানব শোনো, দুনিয়ার মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাআলা পরম পাদম, আমার আল্লাহ তার গুনাহসমূহকে মাফ করে দেয়। কে বলছে? বেদ বলছে। বেদ বলছে পরম পাদম, তার গুনাহসমূহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুহাম্মাদান রাসূলান, আর কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, আমার আল্লাহ তাআলা তাকে স্বর্গীয়বাসী অর্থাৎ জান্নাতি বানিয়ে দেয়। একটু হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আপনি মুসলমানের উপরে আঙুল উঠাচ্ছেন,
আপনার কিতাবটা পড়ুন, আপনার ধর্মগ্রন্থটা পড়ুন। আমার ধর্মের উপরে, আমার ধর্মের গ্রন্থের উপরে আঙুল ওঠানোর পূর্বে আপনার ধর্মগ্রন্থটা আগে পড়ুন। আপনার ধর্মগ্রন্থ ইসলামকে বেটার বেস্ট বলেছেন, বেস্ট রিলিজিয়ান বলেছে। আপনার ধর্মগ্রন্থ বলেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ গুনাহ মোচন করে দেয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে স্বর্গীয় অর্থাৎ জান্নাতি হয়। তাহলে আমি বলি না, আপনার ধর্মগ্রন্থ বলতেছে। আজাজ মোহতারাম, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আমার রাসূলুল্লাহ, তিনি বিশ্ব জগতের সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী। তা যারা জ্ঞানী তারা যুগে যুগে বলে এসেছে, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন জাহাঙ্গীর সাহেব, তিনি 2000 টাকা দিয়েছেন। ভারতবর্ষের একজন সম্রাট ছিলেন, তিনার নাম সম্রাট জাহাঙ্গীর, নাকি সম্রাট জাহাঙ্গীর। তো আমি বলবো এই জাহাঙ্গীর সাহেব কই, হাত ওঠান তো। চলে গেছে না? সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আচ্ছা, কালেকশন আমাকে করতে হবে নাকি? কালেকশন যদি দেন তো ইনশাল্লাহ কালেকশন করব। লাস্টে হয়তো 20 থেকে 30 মিনিট কালেকশন নেব, ইনশাল্লাহ আপনারা দেবেন। আর যদি আমার বক্তব্যের মধ্যে কালেকশন বলি তো এই বক্তব্য কোন দিকে যাবে? জিটি রোড থেকে আপনার নোকালে চলে যাবে, যাবে কি না? ন্যাশনাল হাইওয়ে ছেড়ে নোকালে ঢুকে পড়বে, আর নোকালে ঢুকলে আপনার বারবার কখনো কখনো যা জ্যাম্পে পড়ে ফেসে যাবে, কখনো আপনার হয়তো কাঁটাতে ব্রেকে পাংচার হয়ে দাঁড়িয়ে যাবে, তাই কি না? আজ মোহতারাম একবার দুরূদে পাক পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো, নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। তোমার ওই দিদার পেলে শান্তি পেতাম গো দিলে, তোমার ওই দিদার পেলে শান্তি পেতাম গো দিলে। বিরহের ব্যথা সহে না মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। জিবরাইল তোমার সাথে আরজ করেন সিদরাতে, জিবরাইল তোমার সাথে আরজ করেন সিদরাতে। নবী গো আমি আর আগে যাব না, মাদানী মদিনার আকা। নবী গো ডাকো মদিনা, মাদানী মদিনার আকা। আজাদ মোহতারাম, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এই মদিনার আকাকে মদিনার মাটিতে তিনি আরাম করাতেছেন। এই আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জগতের শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে সারা পৃথিবীকে দিয়ে সারা পৃথিবীর উপহার দিয়ে পাঠিয়েছিলেন। এই নবী বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, ওগো আবু জেহেল উতবা সাইবা তোমরা শোনো, তোমরা যে আমায় জিজ্ঞেস করো এখন আমাদের বণিক দলেরা কোথায় আছে, এটা আমি কেমনে বলবো? শোনো, আল্লাহ নবী বললেন
বললেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস খানা এসেছে, আল্লাহ রাসূল বলছেন ইন্নী আরা মা লা তারাউনা। আমার আল্লাহ নবী বললেন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। ও পৃথিবীর জমিনের মানব, আমি নবী যাহা দেখি তোমরা তাহা কোনোদিন দেখতে পাও না। আমি নবী যেটা শুনি সেটা তোমরা কোনোদিন শুনতে পাও না। আমি নবী যেটা শ্রবণ করি সেটা তোমরা কোনোদিন শ্রবণ করতে পারো না। আমি নবী মুস্তাফা, আমার মতো তোমরা কেউ হবে না। আল্লাহ নবী বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর জমিনে মানবদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মানবকে বোকা বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের একটা সৃষ্টি, যার নাম হলো ইবলিস শয়তান। আজাজিল মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কখনো বাবার রূপ নিয়ে নেয়, কখনো মায়ের রূপ নিয়ে নেয়, কখনো দাদুর রূপ নিয়ে নেয়, কখনো পীরের রূপ নিয়ে নেয়, কখনো আপনার গুরুর রূপ নিয়ে আপনাকে কখনো রাস্তা ভটকিয়ে দেয়, আপনাকে বিপদগামী করে দেয়। ও পৃথিবীর জমিনের মানব, আল্লাহর নবী বললেন লা ইয়াতামাসসালু ফি সুরাতি, আল্লাহর নবী বললেন লা ইয়াতামাসসালু ফি সুরাতি, আমার রূপ ধারণ করতে কোনোদিন পারবে না, আমার রূপ নিতে কোনোদিন পারবে না। কে পারবে না? নবী বলেছেন, বুখারীতে এসেছে হাদিস খানা, আল্লাহর নবী বললেন ফাইন্না শায়াতানা লা ইয়াতামাসসালু ফি সুরাতি, নিশ্চয় শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না। ও মুসলমানেরা, এই নবী পাকের রূপ সারা পৃথিবীর কেউ নিতে পারবে না। যে আল্লাহ তাআলা নবীকে এত পাওয়ার দিয়েছেন, আমার নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল এখন বুধবারের জন্য অপেক্ষা করে, আগামী কালকে যদি চলে আসে তাহলে হয়তো আমরা আর কোনো সুযোগ পাবো না, আর যদি না আসে তাহলে একটা সুযোগ পেয়ে যাব। অবশেষে আবু সুফিয়ান বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলেছো এই মক্কা থেকে সুদূর আপনার এমন করে ফিলিস্তিন গিয়েছি, ওই বাইতুল মুকাদ্দিস ভ্রমণ করেছি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ গো, আমরা সব দুশমনির কথা বলতে পারবো না, দুনিয়ার সব দেশের কথা বলতে পারবো না, কিন্তু আমরা ফিলিস্তিনে ব্যবসায় গিয়েছি, ফিলিস্তিন সম্পর্কে জ্ঞান গরিমা আমাদের আছে। ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাহলে একটিবার তোমায় জিজ্ঞেস করে, ওই ফিলিস্তিনের মাটিতে যে মসজিদখানা তৈরি আছে, এই মসজিদখানা সম্পর্কে তোমাকে কয়েকটা জিজ্ঞাসা করব। এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই ফিলিস্তিনের মসজিদখানায় কখানা দরজা আছে, কখানা জানালা আছে তোমায় বলতে হবে, কখানা পিলার আছে, খাম্বা আছে বলতে হবে। মুসলমান, আপনাদের দক্ষিণ দিনাজপুরের মানুষেরা, এই দক্ষিণ দিনাজপুরের মানুষেরা আমাদের মুর্শিদাবাদ যদি ভ্রমণ করতে যায়, মুর্শিদাবাদের লালবাগে যদি চলে যায়, নবাব সিরাজউদ্দৌলার প্যালেস হাজারদুয়ারি যদি আপনারা দেখতে যান, তাহলে আপনারা ওই হাজারদুয়ারি দেখে যখন বাড়ি ফিরলেন, আপনার গ্রামের মানুষ যদি বলে, আব্দুল্লাহ তুমি বলো হাজারদুয়ারিতে কখানা পিলার আছে, কখানা আপনার ওঠার ধাপি আছে, সিঁড়ি আছে, বলো। আপনি বলতে পারবেন?